হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের মৌলিক গেট দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন দেখাবো। তো এটা আমাদের একটা আহ, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ এটা এমন একটা বেসিক যে বেসিকটা আমাদের বিভিন্ন সৃজনশীলের সলভ করতে হেল্প করবে। তা আশা করি তোমরা সঙ্গেই থাকবে। তা আমরা ফার্স্ট মৌলিক গেট সম্বন্ধে আরেকটু কথা বলে নিই। সেটা আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট, এবং এই অ্যান্ড অর নটের যে প্রতীক বা চিত্র আছে আমরা সেটাকে অবশ্যই মুখস্থ করে নিয়েছি আমার বিগত ক্লাস থেকে, তোমরা দেখে নিয়েছো আশা করি। তা আমরা এই তিনটা চিত্র দিয়ে অর্থাৎ অ্যান্ড অর নট গেট দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন দেখব। তা ফার্স্ট দেখো, আমি একটা সিম্পল সমীকরণ তুলে রেখেছি। তা আমরা প্রথমেই দেখব যে এই সমীকরণটার মধ্যে কোন টাইপের গেট বিদ্যমান আছে। তো দেখো, এখানে এ আর বি এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে কি, গুণ আকারে আছে। এ আর বি কি আকারে আছে? গুণ আকারে। তাহলে এ আর বি কোন গেট? এই দুজনের মধ্যে আছে অ্যান্ড গেট। এই দুটোর মধ্যে অ্যান্ড গেট। দেখো পি ও সিও গুণ আকারে আছে, তাহলে এটার মধ্যেও আছে কোন গেট? অ্যান্ড গেট। কিন্তু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে কোন গেট? অর গেট। অর্থাৎ এই সমীকরণে দুইটা অ্যান্ড গেট দরকার এবং একটি অর গেট দরকার। দুইটা অ্যান্ড গেট এবং একটি অর গেটের সাহায্যে আমরা এই সমীকরণটি সমাধান করতে পারব। তা দেখো, এটা প্রথমে একটা অ্যান্ড গেট নিলাম। আমরা জানি অ্যান্ড গেট হচ্ছে কার মতো? ডি এর মতো। আমরা এর আগে এবিসি কে তুলে রেখে দিই। এ বি সি আমরা এরকম কেন রাখলাম? আমাদের যেখানে দরকার হোক এখান থেকে লিঙ্ক দিয়ে দেবো শুধু। তাহলে প্রথমে একটা কি গেট আছে? অ্যান্ড গেট। প্রথমে অ্যান্ড গেটে কি ইনপুট কে কে আছে? এ বি। দেখো এখান থেকে কে আসছে? এ, আর এখান থেকে যাবে বি। তাহলে আউটপুট কাকে পাবো? আউটপুট পাবো এখানে এ বি। দুইটা গুণ আকারে হবে। আমাদের অ্যান্ড গেট যে ইনপুটগুলো নেওয়া হয় আউটপুটটা কি হয়? গুণের সমান হয়, অর্থাৎ গুণফল উত্তর হয়। তাহলে আরেকটা অ্যান্ড গেট আমাদের নিতে হবে, সেটা কত? বিসির জন্য। তাহলে এটা একটা অ্যান্ড গেট নিলাম এবং তার ইনপুট হবে কত? বি ও সি। তাহলে এখান থেকে আমরা নিচ্ছি বি, আর এখান থেকে নিচ্ছি কত? সি। তাহলে আউটপুট কত আসছে? বিসি। এখন দেখো, এই দুই যে আউটপুট, তার মাঝে কোন রিলেশন আছে? একটা অর গেট আছে, অর্থাৎ দুটো যোগ আছে। তাহলে আমরা দুইটাকে যদি যোগ করতে হয় তাহলে একটা কোন গেট নিতে হবে? একটা অর গেট নিতে হবে। আমরা জানি যে অর গেটের চিত্র কেমন হয়, এরকম হয়, একটু বাঁকা হয় এখানে, আর এই অংশটা এরকম হয়। তাহলে ইনপুটে যা নেব আউটপুটটা কি হবে? যোগফল। তাহলে এ বি, একটা ইনপুট কত? এ বি, আর একটা ইনপুট কত? বিসি, যোগ বিসি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের এ বি প্লাস বিসি এই সমীকরণটা তিনটা মৌলিক গেট দিয়ে আমরা বাস্তবায়ন করলাম, দুইটি অ্যান্ড গেট এবং একটি অর গেট। আমরা জানি অ্যান্ড গেটের ইনপুট যা দেব আউটপুট তার গুণফল হবে, এবং অর গেটের ক্ষেত্রে ইনপুট যা দেবো আউটপুট তার যোগফল হবে। তাহলে আমাদের এই দুইটা কি গুণ ছিল, এই জন্য আমরা অ্যান্ড গেট, এই দুইটাও নিজেদের মধ্যে গুণ আছে, একটা অ্যান্ড গেট, এবং এই দুইজন পরস্পরের মধ্যে যোগ আকারে আছে, এই জন্য একটা অর গেট। আচ্ছা, আমরা আরেকটা সমীকরণ দেখি। এসি ড্যাশ। দেখো, তাহলে একটা আছে কত? এ বি সি, তিনজন কোন আকারে? গুণ আকারে। আর একটা আছে এর সঙ্গে সি, সেটা গুণ আকারে, কিন্তু সি থাকবে কিসে? নট। সি নট নিতে হবে। তাহলে আমরা একটা এ নেই প্রথমে, এ, একটা বি, আরেকটা নেবো কত? সি। আমাদের তিনটা গেট নিলাম, এ বি সি। আচ্ছা, এবার দেখো, কিন্তু শুধু এ বি সি নিলে হবে না, আর একটা কি নিতে হবে? সি নট নিতে হবে, কারণ আমাদের সরলের মধ্যে কি আছে? সমীকরণের মধ্যে একটা সি নট আছে। তাহলে আমরা এখানে একটা নট গেট অ্যাড করে দিই। তাহলে এটা হচ্ছে কত? সি নট। আচ্ছা, এবার দেখো এবিসি কোন আকারে আছে? তিনজন গুণ আকারে।
এর সঙ্গে বি, বির সঙ্গে সি কি আকারে? গুণ আকারে। গুণ আকারে কোন গেট? গুণ আকারে অ্যান্ড গেট। তাহলে আমরা একটা অ্যান্ড গেট সেটিং করে দিই এখানে। অ্যান্ড গেট সেটিং করে দিলাম। তাহলে এখানে আসবে কি এ বি সি, এ বি আর আসবে কত? সি। দেখো এ বি সি তিনটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তাহলে আউটপুট কি পাবো এখান থেকে? এ বি সি। বাকিটার সঙ্গে কি আছে? এ সি নট, সেটা কি আছে? সেটাও গুণ আকারে। এখানে কি হবে? আর একটা গেট আসবে, সেটাও কি গেট? অ্যান্ড গেট। সেটার মধ্যে কি আসবে? এ আসবে। দেখো এ কে নিয়ে যায় এখানে, এ আর সঙ্গে আসবে কি? সি নট। এই যে সি নটের লাইন হচ্ছে এটা, আর একটা সি নট। আউটপুট কত? এ সি নট। এখন এই দুইটাকে আবার কি করব? দুইটাকে যোগ করব। তাহলে কত হবে? এ বি সি, এ বি সি প্লাস কত? এ সি নট, সি নট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শর্টলি ছিল হচ্ছে এবিসি প্লাস এসি নট। এবিসি তিনজন নিজেদের মধ্যে গুণ আকারে আছে, অর্থাৎ সেটা হচ্ছে অ্যান্ড গেট, এবং এসি নট নিজেদের মধ্যে গুণ আকারে আছে, সেটাও একটা অ্যান্ড গেট। এবিসি প্লাস এসি নট পরস্পরের মধ্যে যোগ আকারে আছে, সেটা হচ্ছে অর গেট। তাহলে তিনটা মৌলিক গেট দিয়ে আমরা কি করলাম? এই সমীকরণটাকে বাস্তবায়ন করলাম। আমরা আরো কিছু দেখব। 3 নম্বর দিয়ে এটা। বি নট, এরকম একটা কিছু একটা সমীকরণ মনে করো। তাহলে এখানে কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে। এ নট, বি নট, সি নট, আমাদের তিনটাই লাগবে। নটের ক্ষেত্রে এ বি সি, নর্মালও লাগবে এ বি সি। অর্থাৎ আমরা ফার্স্ট নেব, দেখো এ, তারপরে নেব এ নট, এ নট, এরপর একটা নেব কত? বি, একটা নেব বি নট, আরেকটা নেব সি, এটা হবে সি নট। আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে এসি কি আকারে আছে? এসি আছে গুণ আকারে, এটা অ্যান্ড গেট। বি এ নট অ্যান্ড গেট, সি বি নট এটাও অ্যান্ড গেট, এবং তিনটা হবে কি? যোগ, প্লাস প্লাস, তিনজনের মধ্যে রিলেশন অর গেট। তিনটা, একটা অ্যান্ড গেট, দুইটা অ্যান্ড গেট, তিনটা অ্যান্ড গেট, আর তিনজনকে যোগ করছে কোন গেট? অর গেট। আচ্ছা আমরা প্রথমে একটা অ্যান্ড গেট নিই। অ্যান্ড গেট, এখানে আরেকটা অ্যান্ড গেট নেব, এখানে আরেকটা অ্যান্ড গেট নেব। প্রথম অ্যান্ড গেটে দেখো কি আছে? এ সি নট, এ আসবে, এ কোন লাইন? এইটা, এটা না কিন্তু, এটা হচ্ছে এ নট, এ এর সঙ্গে কি যাবে? সি নট, এইখান থেকে। তাহলে আউটপুট এটা কত হবে? এ সি নট। পরেরটা বি এ নট, বি কোথায় আছে? এখানে, বি সঙ্গে কত? এ নট, বি এ নট। এরপরে কত আছে? সি, সি কোথায় আছে? এটা, সি তার সঙ্গে কত? বি নট, বি নট, কত হবে? সি বি নট। এবং এই তিনটা এখন কোন রিলেশন আছে? তিনটা আছে যোগ আকারে। তাহলে একটা কি নেব? অর গেট।
অর গেট হলে তিনটা কি হবে, শুধু যোগ হয়ে যাবে। তাহলে আউটপুট হবে কত, এ সি নট প্লাস বি এ নট প্লাস সি বি নট। তাহলে এই সমীকরণটা আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলাম। মৌলিক গেট বলতে কোন গেটগুলোকে বোঝায়, অ্যান্ড অর নট। আমরা কিন্তু হেডলাইন করছি, দেখো মৌলিক গেট দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন। তাহলে আমরা এই সমীকরণটা শুধুমাত্র মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলাম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বেসিকটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রেই কাজে লাগবে। আমরা আরো কিছু সমীকরণ দেখব। একটু মুছে দেই এটা। চার নম্বরে দেখো, এ নট। তাহলে আমরা নেব কত, এ নট কোথায় আছে, হ্যাঁ একটা আছে, একটা নট গেট দিয়ে দেবো। তাহলে এখান থেকে পাবো কাকে, এ নট। এরপর আছে বি, দেখো বি কোথাও নট নেই, কি করব, শুধু বি কে রেখে দেবো। আচ্ছা এরপরে আছে কত, সি, সি আবার সি কি আছে, নট আছে, তাহলে একটা নট নিয়ে নেব, সি নট। সঙ্গে নেব কাকে, ডি, ডি কে নিয়ে রেখে দিলাম। আচ্ছা তাহলে দেখো, এ সি নট অ্যান্ড গেট, বিডি অ্যান্ড গেট, সি এ নট অ্যান্ড গেট, কারণ তিনটা জোড়া পরস্পরের মধ্যে গুণ আকারে আছে। এখন এই তিনটা জোড়া পরস্পরের সঙ্গে যোগ আকারে আছে, সেটা হবে অর গেট। তাহলে আমাদের অ্যান্ড গেট হবে তিনটা। ফার্স্ট অ্যান্ড গেট দেখো, এ সি নট, এখান থেকে আসবে এ, সঙ্গে আসবে কত, সি নট, সি নট। তাহলে এটা আউটপুট হবে কত, এ সি নট। পরেরটা বিডি, শুধু বিডি, এটা বিডি। তারপরে কত, সি এ নট, সি, বোঝার জন্য একটু গোল চিহ্ন দিয়ে রাখলাম এগুলো, সি কোত্থেকে লাইনটা গেছে, সি এ নট, সি এ নট। তাহলে তিনটা কি হবে, যোগ, এসি নট বিডি প্লাস সি এ নট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু দেখি আমরা বিষয়টা। আমাদের সমীকরণের মধ্যে ছিল এ সি নট বিডি সি এ নট। তাহলে এ নিয়েছি, এ নট, বি নিয়েছি, বির কোথাও নট ছিল না, এই জন্য বিকে শুধুমাত্র বি রেখেছি। সি যেখানে আছে আরেকটা সি নট ছিল, এই জন্য সি এবং সি নট। ডি একা একাই, শুধু ডি রেখেছি। প্রথম হচ্ছে এ সি নট, দেখো এখান থেকে এ সঙ্গে কত, সি নট, এই যে সি নট এটা, তাহলে এ সি নট। তারপরটা গুণাকারে অ্যান্ড গেট বিডি, এটা হচ্ছে বি, এটা হলো ডি। আচ্ছা তারপরটা কত, সি এ নট, সি কোনটা, এখান থেকে সি, সঙ্গে গেছে কত, এ নট, এখান থেকে সি এ নট। এবং এই এ সি নট বিডি সি এ নট, তিনজনের মধ্যে রিলেশন কত, অর গেট। তাহলে এখান থেকে ওর সঙ্গে রিলেশন অর, ওর থেকে ওর রিলেশন অর, তাহলে পরস্পরের মধ্যে অর গেট, এই জন্য তিনটাকে আমরা একবারে অর গেট করে দিছি। অর্থাৎ অর গেটের ইনপুট কটা, তিনটা, এবং তিনটাকে আউটপুটে কি হবে, যোগ আকারে থাকবে।
তাহলে 3টা কি হয়েছে যোগ আকারে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই সমীকরণের আউটপুট। তা সুপ্রিয় শিক্ষাবৃন্দ, আমরা আরেকটা দেখব 5 নম্বরে। বিসি এর উপর একটা নট। আচ্ছা, যদি এরকম হয় তাহলে দেখো তো আমরা এটা কিভাবে করব। তাহলে কি কি আছে, এ বি সি আছে, বি সি নট আছে, তার উপরে একটা কি আছে বড় একটা নট আছে, অর্থাৎ ইনপুট পুরোটার উপরে একটা নট। তাহলে আমরা কি করে নেব, এটা প্রথমে একটা এ নেব, এ নট আছে নেই, বি নেব, বি নট নেই, একটা সি নেব, একটা সি নট আছে, সি নট। তাহলে এবিসি রিলেশনকে গুণ আকারে একটা অ্যান্ড গেট, এ বি সঙ্গে কত সি, আউটপুটে হবে কত এ বি সি, এরপর হবে কত বিসি, এটাও গুণ আকারে, এটাও একটা কি অ্যান্ড গেট, বি সি নট। তাহলে এখানে আমরা একটা বি নিয়ে আসছি, সঙ্গে একটা আনবো কত সি নট, আউটপুটে হবে কত বি সি নট। এবং এইটা এবং এটার মধ্যে রিলেশন কি আছে, যোগ, অর গেট। আমরা একটা অর গেট নিয়ে আসি এখানে, তাহলে কত হবে এটা এ বি সি প্লাস বি সি নট। কিন্তু এর উপর আমাদের কি করতে হবে, এরপর দেখো আরেকটা নট আছে, উপরে আরেকটা নট। তা আমরা জানি নট গেটে কি হয়, নট গেটে ইনপুট যদি বিসি হয়, আউটপুট কত হয় বিসির উপরে নট। ইনপুট যদি এরকম হয় এ প্লাস বি, আউটপুট কত হবে এ প্লাস বি এর পর কত নট, অর্থাৎ ইনপুট যা হবে আউটপুটে তার উপরে একটা নট হবে, বা পূরক বলা হয় এটাকে, পূরক হবে। তাহলে আমরা এইটা পেয়ে গেছি, এর উপরে একটা নট আনতে হবে। তাহলে কি করতে হবে, এর সঙ্গে একটা নট গেট শুধু জুড়ে দিতে হবে, জুড়ে দিলে এইটার উপরে একটা নট চলে আসবে। তাহলে কত এ বি সি প্লাস বি সি নট, এর উপরে একটা নট। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের মৌলিক গেট দিয়ে বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন, এটার মধ্যে তোমাদের খুব বেশি কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে এমন একটা অংশ যেটা নিজেদের মধ্যে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার সমীকরণ সমাধান বেসিকটা তত বেশি ক্লিয়ার হবে এবং তার মধ্যে তত বেশি আত্মবিশ্বাস জন্ম নেবে। তা আশা করি তোমরা বই থেকে প্রচুর সমীকরণ এরকম আছে, সেটাগুলো সমাধান করবা এবং এটা সম্বন্ধে একটা পূর্ণাঙ্গ ধারণা অর্জন করবা। এরপরেও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবা। আমার ফোন নাম্বার, হটলাইন নাম্বার দেওয়া আছে, এটাতেও ফোন করতে পারো। আর তোমরা আমার ফেসবুক পেজে লগ ইন করতে পারবো, সেখানেও তোমাদের স্কুল লিখে সার্চ করলেও আমার ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। তা পরবর্তী দিনে আমরা লজিক গেটের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ ন্যান্ড এবং নর গেট করব, যেটা আমাদের লজিক গেট অংশের 95% সৃজনশীলের সমাধান করে। তা আশা করি সঙ্গেই থাকবে।